একটা শান্ত সবুজে ঘেরা গ্রামে ছিল একটা ছোট্ট কুঁড়ে ঘর। সেখানে থাকত একজন গরিব কৃষক বাবা হরিধন আর তার মেয়ে পুষ্পা। মেয়েটার বয়স হয়েছিল 22 পার, কিন্তু এখনো বিয়ে হয়নি। হরিধন চাষবাস করে কোনো রকমে দুবেলা খায়, আর পুষ্পা বাবার কাজে সাহায্য করে। সকালে মাটির হাঁড়িতে জল আনে, গরুদের খেতে দেয়, মাঠে বীজ পুঁতে দেয়, আর বিকেলে রান্না করে বাবাকে খাওয়ায়। বাবা, আকাশটা আজ খুব অদ্ভুত লাগছে, ভয় করছে। তুই গরুগুলাকে ঘরে নিয়ে আয় মা, আমি দেখি ছাউনির দিকটা। আকাশ কালো হয়ে এলো, বাতাস যেন গর্জে উঠল, আর এক ঝটকায় উড়ে গেল ছাউনি। বাবা, ছাদ তো উড়ে গেল, আমরা কোথায় থাকবো এখন? মাথার ওপর ছাদ আমি আবার তুলব মা, আমার যতদিন হাত চলে তোকে ছায়া দেব। আহা, কি দুর্ভাগ্যা! পরের দিন থেকেই হরিধন কাজের খোঁজে ছুটল। দিনের বেলা মাঠে কাজ করত, রাতের বেলা অন্যের বাড়িতে কাঠ কাটত। গরমে পিঠে ঘাম জমত, কিন্তু সে থামত না। গ্রামের সবাই বলতো ওই লোকটা নিজের মেয়ের মুখের হাসির জন্য পাথরও ভাঙবে। পুষ্পাও বসে থাকত না, বিকেলে বাজারে গিয়ে বিক্রি করত নিজের হাতে লাগানো শাকসবজি। মেয়েটা জানত গরিব হলে লজ্জা করে না পরিশ্রম করলে। একদিন গ্রামে একটা সরকারি প্রকল্পের লোক এলো। তারা বলল, যারা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘর বানাতে সাহায্য করা হবে, কিন্তু দরখাস্ত করতে হবে, কাগজপত্র লাগবে। হরিধনের কিছুই ছিল না। সে বলল, আমরা কিছুই চাই না, শুধু একটা ছাউনি দরকার মাথার ওপর। আপনারা যদি পারেন। ঠিক আছে, আমরা চেষ্টা করব। কয়েক সপ্তাহ পর গ্রামের মাঠে কয়েকজন কর্মী এলো। তারা হরিধনের ঘরের জন্য বাঁশ, টিন, খড় এসব দিল। কিছু সাহায্য এলো সরকারি দিক থেকেও। আমার ঘর আমি নিজেই তুলব, আমার হাতের ঘামে তৈরি হবে আমার মেয়ের মাথার ছাদ। 3 দিন 3 রাত ধরে হরিধন আর পুষ্পা কাজ করল। পাড়ার লোকজনও কেউ এসে হাত লাগালো। এক রবিবার সকালে নতুন ছাউনিতে সূর্যের আলো পড়ল, কুঁড়ে ঘরটা আবার মাথা তুলল। পুষ্পা বাবার পাশে দাঁড়িয়ে বলল, বাবা, এই ঘরটা আগের চেয়েও সুন্দর মনে হচ্ছে। এই ঘরটা আমার কাছে রাজপ্রাসাদের মতো। এই ঘর আমার ঘাম দিয়ে তৈরি, এই ঘর তোর স্বপ্নের ছায়া। ছোট্ট কুঁড়ে ঘরটা আজও দাঁড়িয়ে আছে, ভালোবাসা, সংগ্রাম আর আশার ছায়া হয়ে।